আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার কিছু সুখবর আপনাদের মাঝে দিব। রিসেন্টলি আমরা বিষয়টি জানতে পারছি এবং আমরা কিন্তু গতকালকেও আপনাদেরকে জানিয়েছি। তারপরেও আজকে আমরা যেহেতু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে হয়তোবা আমাদের বাংলাদেশিদের কলিং ভিসার যাওয়ার যে স্বপ্নটা সেটা পূরণ হতে যাচ্ছে, তো সেই বিষয়ে আজকে আমরা কিছু তথ্য আপনাদেরকে জানাবো এবং দেখাবো। গতকালকে কিন্তু প্রবাস টাইম চ্যানেলে মূলত এই বিষয় নিয়ে, মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী মূলত তারেক রহমান মালয়েশিয়াতে সফরে যাওয়ার বিষয়গুলো নিয়ে কিন্তু একটি প্রতিবেদন বা আপনার একটি নিউজ তৈরি করেছে, যেটা দেখলে হয়তো বা আপনারা একটু চিন্তামুক্ত হতে পারবেন মালয়েশিয়ার কলিং ভিসার বিষয়ে। চলুন ভিডিওটি আপনাদেরকে দেখাই, তাহলে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা কিন্তু বুঝতে পারবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের এই সফরে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর ঘোষণা আসতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে কোন দেশে যাবেন তা নিয়ে গত 3 মাস ধরে নানা আলোচনা চলছিল। ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং এই অঞ্চলের প্রধান শক্তিগুলোর সঙ্গে একটি সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবে সরকার প্রধান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় প্রথম সফর বেছে নিয়েছেন। এরপর তিনি যাবেন চীনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারেক রহমানের মালয়েশিয়া যাওয়ার সূচি ঠিক হয়েছে। সবকিছু ঠিক থাকলে 21 থেকে 22 জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুর সফর করবেন। এরপর 23 থেকে 26 জুন সরকার প্রধানের চীন সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন নাকি ঢাকায় ফিরে বেইজিং যাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে অভিবাসন সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হবে। এক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের জন্য প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজারের জট খুলতে পারে। ফের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ঘোষণাও আসতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বড় কোনো উপলক্ষ ধরে সাধারণত সরকার বা রাষ্ট্রপ্রধানদের সফরের সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার সফরের বড় একটি উপলক্ষ হতে পারে শ্রমবাজার চালুর বিষয়টি। শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ইঙ্গিত দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শ্রমবাজারটা খুলে যাবে 10 থেকে 15 দিন বা 1 মাসের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনারা কিন্তু যে বিষয়গুলো দেখলেন, এখানে আমরা কিন্তু যতটুকু বুঝতে পারছি খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট মূলত যাবেন মালয়েশিয়াতে সফরে এবং সেখানে গিয়ে বাংলাদেশ সরকার এবং আপনার মালয়েশিয়ার সরকার অবশ্যই এই শ্রমবাজার সম্পর্কে যত ধরনের ঝামেলা আছে সেগুলো ক্লিয়ার করবেন এবং খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মেডিকেলটা শুরু করে কলিং ভিসাতে কর্মীগুলো নেওয়া কিন্তু স্টার্ট করবে। আমরা আরও তথ্য আপনাদের মাঝে সামনে কিন্তু দিব, সে বিষয়ে কোনো ধরনের ভুল নাই। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের তথ্যগুলো দেওয়ার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।